আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মোরগ দিয়ে লাউয়ের কারি। দেখুন কিভাবে আমি এটা খুব সহজভাবে তৈরি করে ফেলি। চুলাটা অন করে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেলের সাথে দিয়ে দিচ্ছি 2-3টা সাদা এলাচ, একটা তেজপাতা, 2-3টে লং, 2-3টে গোলমরিচ, সামান্য দারচিনি। এটাকে একটু 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা শেষ। এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। এটাকে এখন নেড়ে চেড়ে কষাই নেব 2 মিনিট। মশলাটা কষানো শেষ। এর সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া। সামান্য পানি দিয়ে এটাকে কষাই নেব আরও 3 থেকে 4 মিনিট। মশলাটা কষানো শেষ। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটা দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এটার সাথে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন চুলাটাকে একটু মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাই নেব 5 থেকে 7 মিনিট। ফাঁকে আমি 2-1 বার এটা নেড়ে নেব। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন মুরগিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে নেব লাউ। এখানে আমি একটু ছোট সাইজের লাউ কিউব করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এটা এর সাথে দিয়ে দিচ্ছি। এখন একটু এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও কষাই নেব 5 থেকে 7 মিনিট। ফাঁকে আমি 2-1 বার এটাকে নেড়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এটাকে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিলাম 1/2 কাপ ফুটন্ত গরম পানি। যেহেতু এখানে লাউটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, এখানে 1/2 কাপ পানি দিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করব 8 থেকে 10 মিনিট। এখানে যেহেতু দেশি মুরগি, এই জন্য একটু মাংসটা সেদ্ধ হইতে টাইম লাগতেছে। ফিরে এলাম 12 মিনিট পর। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা সার্ভিং বলে বেড়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার লাউ দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এটা খেতে কিন্তু বেশ মজা। আপনাদের যদি আমার দেশি মুরগির লাউ দিয়ে রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।